ওগো নবীজি আপনি আছেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে লইয়া যান গো দেখব রোজা খানি মারহাবা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখা দেন গো মায়ার নবীজি ও গো নবীজি কোন সাধনে পাগাইব পাগাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও গাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ 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 ইকরা কমাই দেন আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনারা আইব নবীজি কোন সাধনে পাইব আপনারা মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনারা আইব নবীজি কোন সাধনে পাইব আপনারা মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন দেখা দেন গো দয়াল নবীজি মারহাবা আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন দেখা দেন গো দয়াল নবীজি দেখতে চাইছে রানুরানি দেখা দেন গো নবীজি দেখলে ধন্য হইত এই জীবন অনগ নবীজি কোন সাধনে পাগাইব আপনারাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ ওগো নবীজি আপনি আছেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে দেখতে চাই আপনার রওজা খানি মারহাবা ওগো নবীজি আপনি আছেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে লইয়া যান গো দেখব রওজা খানি মারহাবা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখা দেন গো মায়ার নবীজি ও গো নবীজি কোন সাধনে পাগাইব পাগাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও গাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবা নেই দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ তালিম তরবিয়ত করিয়া চালাইলা সংসারে মুর্শিদ চালাইলা সংসারে মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কতের তালিম লইয়া সাজাইলাম জীবনটা দে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মারহাবা বাগদাদি কইয়া যাও
যাইবার কানে লইয়া যাইবার এই মারহাবা আল্লাহ আল্লাহ এই অদমের মনের জ্বালা কাঁদে কই খুলিয়া মুর্শিদ কাঁদে কই খুলিয়া মারহাবা আল্লাহ নবীর ভালোবাসায় কষ্টে যাইব সেইরা আল্লাহ নবী দেখার লাগি কষ্টে যাইব সেইরা মুর্শিদ কইয়া জানাও যাইবার কালে কইয়া যাইবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফাইনাই ওই নবীকে পাইতে হইলে বলে নই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরো না বলেন মা বাবার খেদমত সাইরো না আমার নবীজির দরদ হইল না বলেন নবীর দরদ নাই আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জান নাগের চরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না বাবা আমার বিশ্বাস রাখেন অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি নবীর রওজা মুবারকে সর্বশেষ যেই দিন সালাম দিয়ে আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা মুবারকে আসার জন্য আমার পরাণটা এতদিন পর্যন্ত কাঁদছে নবী গো কত ওয়াজ মাহফিলের মধ্যে বলতাম আপনার রওজা মুবারকে যাইতে চাই আপনি নবী কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন বিধায় আপনার রওজা মুবারকে আসছি নবী রওজার সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবীজি এখন মনের মধ্যে আর কোনো আশা নাই গো নবীজি এখন একটা আশা যেই দিন আমার মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে আমার রূহ যখন কবজ করবে ওই কঠিন মুসিবতটা আসার আগে আপনি নবীকে ঘুমের ঘরে একবার আমি স্বপ্ন দেখতাম চাই আমি এই আশাটা আমার নবীর রওজা মুবারকের সামনে বলছি আর শেষ বেলায় একটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ কত ওয়াজ মাহফিলের মধ্যে আশিক রাসূলদেরকে নিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা আপনি নবীর সালাম দেই গো নবী আপনার কত পাগল উম্মতেরা কত বানো আল্লাহর বান্দা কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল আপনি নবীর রওজা মুবারকে সালামের সাথে সাথে বইলা যায় আমি অদম গুনাহগার রে যে তো আপনার রওজা মুবারকের সামনে আনছে আপনার যত পাগলরা বাংলাদেশে বৈশা বৈশা আপনি নবীর জন্য কান্দে আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে মরণের আগে একবার আইনেন আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাপটা দইরা কাবা শরীফের যে দরজার সামনে হাতটা রাইকা বলছে আল্লাহ আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর আপনার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি কাবা ঘরটা দূরে কইছি আল্লাহ কত পাগলরা তোমার কাবা দেখতে আসতে চাই আল্লাহ টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আসতে পারে না আল্লাহ তুমি তারারে একবার হইল ওই কাবা ঘরের সামনে আইনো বিশ্বাস করেন বাবা আমি সারা বাংলাদেশের মুসলমান ইমামদাররা লেগে দোয়া করছি
আমি বলছি আল্লাহ তারা মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না। এবার আপনারা বলেন বাবারা, মরণের সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে ইহরামের কাপড় লাগুক, আমরা সবাই চাই কি চাই না? যারা যারা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বাতাকান্দি বাজারই ফারণ যেত না, জোরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, দেখান সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার নাগের চরের জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে ওয়াশ্রবণরত আমার কলজার টুকরা মা বোনেরা গো, আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিলে কত সুন্দর আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, আপনারা কি তাবারুক খাওয়ার লোভে মাহফিলে আইসেননি? সবাই বলবে হুজুর আমরা তাবারুক খাইবার লেগে আসি নাই। ও যুবক ভাইয়েরা, মাহফিলে কি তোমরা আনন্দ ফুর্তি করবার লেগে আইছ? সবাই বলবে হুজুর না না, আমরা এই জন্য আসি নাই। কেন মাহফিলে আসলা রে? সবাই বলবে হুজুর আমরার জীবনে এত গুনাহ, আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরার পরিচয় দিত না। বিশ্বাস করেন, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিলের প্রধান বক্তা বানিয়ে বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। দেখবেন কোন মানুষ যখন চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চুর করে ডাক দেয়, আল্লাহ কত ওয়াক্ত নামাজ আমরা জীবনে চাললাম, আমরার কপালে তো তুমি বেনামাজি লেখা দিছো না, আমরা কত মিথ্যা কথা বললাম, আমরার কপালে তো তুমি মিথ্যাবাদী লেখা দাও নাই। আল্লাহ যদি এগুলা লেখা দিতা, মানুষ আমরার গুনাহগার কইয়া ডাক দিত। ও বাবা, আমরার জীবনের গুনার কোনো অভাব নাই। আজকের মাহফিল আপনারা অনেক দরবারের তরিকতপন্থী মানুষ আছেন, আমি দেখতেছি শাহপুর দরবারের মানুষ আছে, দেখলাম সারসিনা সোনাকান্দার মানুষ আছে, আমি দেখলাম গৌসে মাইজ ভান্ডারের মানুষ আছে, টামতির অনেক মুরিদরা আছে, আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন। আপনারা যারা বসছেন এখানে, আপনারা বলেন বাবারা, আমরার জীবনের গুনাহগুলা আজকের মাহফিলে বইসা যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ব্যাপারী বাড়ি প্রাঙ্গণে এত সুন্দর চতুর্থতম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের জবানটা যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বিনা ডাকতে লাভ আছে না নাই? আমার আল্লাহ কয় বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন, আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ডান হাত তুলে একবার জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলা ডাকবেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন না ইয়া ওলি আল্লাহ। বাজান আমার, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদ পড়ো মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া তোমার দুরুদ শোনেন নবীজি রওজা পাকে থাকি ইয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার নাগের চর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীদের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আস্তে বলতেছেন, জোরে বলেন লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতে কেন আপনারা নবীদের উপর দুরূদ পড়েন না আমার বুঝে আসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, উম্মত আমার তোমরা শুনে নাও, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে। আমরা লাভটা কি হবে? আমার নবী রহমতের নবীর প্রখ্যাত হাদিস বিশারদগণ বর্ণনা করতেছে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব মিজানের পাল্লায় আপনার আমার নামে উঠিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলেন ওই দুরূদ শরীফ আদায় করলে যদি এত লাভ হয়, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? নবী আমার কয় উম্মত, ও
আমি নবীর উম্মতের দল। আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর দুরূদ যত পড়বে নবীজির তত কাছাকাছি থাকবেন। এবার বলেন বাবা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা বারে বার। বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরূদ পড়ে যারা আরে সাচ্চা পাক্কা ইমানদার তারা। বলেন নবীর দরুদ পড়ে যারা আরে পাক্কা ইমানদার তারা। আইরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো ও হে মুমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার। কন্যা দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর যত উম্মত আছো আরে নারী বলো পুরুষ বলো, আরে নবীর যত উম্মত আছো আরে নারী বলো পুরুষ বলো। আরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো, পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নাগের সর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা, নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে। আসেন ওই মুহাব্বত নিয়ে আমরা একটু মুহাব্বতের সাথে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি